আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে যে সম্পর্কিত আলোচনা করব সেটা হচ্ছে আপনার পেজ কিন্তু দেখা যাচ্ছে নট রেকমেন্ডেবল চলে আসে। আর এই পেজটা নট রেকমেন্ডেবল কেন আসে সেটা বিস্তারিত আমি সব কিছুই বলবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই কিছু বুঝবেন। এখানে আমি আজকে আপনাদের বেশি কিছু করে দেখাবো না। আজকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন, তাহলে কিছু বুঝতে পারবেন। আপনার পেজ যদি নট রেকমেন্ডেবল হয়ে থাকে তাহলে কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করলে, এই পদ্ধতিতে কাজটা করলে কিন্তু আপনি আপনার পেজটা আবার ফিরিয়ে পাবেন রিকমেন্ডেশন। কিন্তু রিকমেন্ডেশনটা কেন হয় জানেন? রিকমেন্ডেশন হয় আপনার দেখা আছে ফ্ল্যাগ কন্টেন্টের জন্য। অতিরিক্ত যদি আপনার ফ্ল্যাগ কন্টেন্ট চলে আসে তাহলে কিন্তু রিকমেন্ডেবল চলে আসে। আর রিকমেন্ডেবল আসার কারণ হচ্ছে আপনার যদি ফেসবুকের যে রুলসগুলো নিয়ম ভঙ্গ করেন তাহলে কিন্তু আপনার নট রিকমেন্ডেবল হয়ে যাবে। তাহলে আমি আপনাদের দেখিয়ে দেবো। তাহলে আমরা সর্বপ্রথমে পেজে আমি যাই, পেজে গিয়ে আমি আপনাদের সব কিছু বিস্তারিত দেখিয়ে দেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। নয়তো কিন্তু বুঝতে পারবেন না যে পেজটা নট রিকমেন্ডেবল কেন আসছে। তাহলে আমরা সর্বপ্রথম যে ফেসবুক অ্যাপসটি আছে সেই ফেসবুক অ্যাপসে আমরা ক্লিক করব। ফেসবুক অ্যাপসে ক্লিক করার পর আমরা যে আমাদের প্রোফাইল আইকন আছে প্রোফাইল আইকনে চলে আসবো। প্রোফাইল আইকনে আসলে যে সেই প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবো। প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার পর একটু লোড নেবে। হ্যাঁ, এখানে কিন্তু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখবেন যে আপনার যে পেজ রিকমেন্ডেশনটা আছে সেটা আগে চেক করবেন। পেজ রিকমেন্ডেশনটা চেক করলে আপনি বুঝতে পারবেন যে আপনার পেজের রিকমেন্ডেশনটা আছে কি নেই। এই যে দেখতে পাচ্ছেন যে পেজ রিকমেন্ডেশন, এই পেজ রিকমেন্ডেশনে আপনি ক্লিক করবেন 2 নম্বরে। এই যে পেজ রিকমেন্ডেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার পেজটা কিন্তু দেখুন সম্পূর্ণ নট রিকমেন্ডেবল হয়ে গেছে। নট রিকমেন্ডেবল মানে হচ্ছে আপনার যেই যদি নট রিকমেন্ডেবল হয়ে যায় তাহলে কিন্তু আপনি যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড দেবেন সেগুলো কিন্তু নিত্য নতুন মানুষের কাছে পৌঁছাবে না, নতুন মানুষের কাছে পৌঁছে দেবে না কোম্পানি। এটা হচ্ছে নট রিকমেন্ডেবল। আপনার যে ফ্রেন্ডসগুলো আছে, ফলোয়ার্সগুলো আছে তাদের কাছে শুধু ভিডিওগুলো পৌঁছাবে। এতে আপনার পেজটা রিচও বাড়বে না, কিছু হবে না, দিন দিন রিচটা ডাউন হয়ে যাবে। এটা কিন্তু আপনার 2 মাসের সময় লাগতে পারে। আবার অনেকে কিন্তু দেখিয়ে দেয় যে আপনি কোম্পানির কাছে অ্যাপ্লাই করেন, অনেকে বলে, কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমি যেটা বলে দেবো সেই পদ্ধতিতে আপনি কাজ করবেন। এই দেখতে পাচ্ছেন নট রিকমেন্ডেবল, এটা কিন্তু আপনি সহজে রিমুভ করতে পারবেন যদি কিছু কাজ আপনি টেকনিক যদি অবলম্বন করতে পারেন। সেটা হচ্ছে কি, আপনি প্রতিনিয়ত লাইভ করবেন, প্রতিদিন একটা করে লাইভ করবেন 10 মিনিট প্লাস। আর প্রতিদিন দেখা যাচ্ছে যে ভিডিও আপনার 30 থেকে 40টা ভিডিও মানুষের দেখবেন। দেখার পর সেখানে তুলনামূলকভাবে ভিডিও অনুযায়ী একটি সুন্দর করে কমেন্ট করে আসবেন, গঠনমূলক কমেন্ট করে আসবেন। কমেন্ট করে আসলে এভাবে প্রতিদিন 30-40টা ভিডিও দেখবেন আর কমেন্ট করে আসবেন গঠনমূলক। আর এভাবে আপনি বেশ কিছুদিন ব্যবহার করেন, আপনি মানে লাইভ করেন, ভিডিও আপলোড প্রতিনিয়ত দিয়ে যাবেন, দেখবেন যে আপনার পেজটা একসময় রিকমেন্ডেশনটা ফিরে আসবে। কোম্পানি আপনার রিকমেন্ডেশনটা ফিরে দেবে। আপনার রিকমেন্ডেশন আসছে বলে আপনার হাল ছেড়ে দিয়ে আপনি ভিডিও তৈরি করবেন না, বসে থাকবেন হাত পা গুটিয়ে, তাহলে কিন্তু আপনার পেজটা কিন্তু দিন দিন রিচ ডাউন হয়েই যাবে। আর আপনি যদি প্রতিনিয়ত ভিডিও আপলোড দিয়ে থাকেন, লাইভ করেন বা প্রতি মানুষের যদি ভিডিওগুলো দেখেন, কমেন্ট করেন, তাহলে কিন্তু আপনার রিচটা কিন্তু কমবে না, রিচটা কিন্তু সে আগের মতোই থেকে যাবে, রিচ ডাউন হবে না। তারপরে একসময় দেখা যাচ্ছে কোম্পানি আপনার যে ভায়োলেশনগুলো ছিল ভায়োলেশনগুলো আস্তে আস্তে তুলে নেবে। হয়তো আপনি তাদের রুলস অমান্য করেছেন, সেই জন্য আপনার নট রিকমেন্ডেবলটা তুলে নিয়েছে, নট রিকমেন্ডেশনটা দিয়ে দিয়েছে আর রিকমেন্ডেশনটা তুলে নিয়েছে। এটা আপনার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর এইভাবে আপনি কাজ করবেন। তারপর আপনি যাবেন পেজ স্ট্যাটাসে। পেজ স্ট্যাটাসে দিয়ে দেখবেন যে আপনার কোনো পেজে কোনো ভায়োলেশন আছে কি না, আপনার পেজে এরকম গ্রিন টিক আছে কি না। যদি গ্রিন টিক থাকে তাহলে মনে করুন যে আপনার পেজটা ঠিক আছে। আর যে গুড নিউজ, এখানে যদি আপনার এগুলো ঠিক থাকে তাহলে মনে করুন যে ঠিক আছে। আর দেখেন আপনার যে নট রিকমেন্ডেবল এখানে বলে দিয়েছে যে পেজ নট রিকমেন্ডেশন। আর আপনার রেস্ট্রিকশন আছে কি না, আপনার যদি পেজে যদি 2 মাস বয়স হয়ে থাকে তাহলে কিন্তু রেস্ট্রিকশনটা থেকেই যাবে। আর এটা আপনি 2 মাস পরে যে আপনি লাইভ করতে পারবেন। আর প্রতিনিয়ত কিন্তু আপনার লাইভ করতে হবে, মাসে অন্তত 3-4টা লাইভ করবেন। যদি বেশি পারেন বেশি লাইভ করবেন, যত বেশি লাইভ করবেন তত পেজ বেশি গ্রো হবে, পেজের রিচ বাড়বে। আর ভিডিও প্রতিনিয়ত আপনি লং ভিডিও দেন আর শর্টস ভিডিও দেন, আপনি আপলোড দিয়ে যাবেন। এভাবে যদি আপনি রিকমেন্ডেশন চলে যায় তাহলে কিন্তু আপনি প্রতিনিয়ত যদি এভাবে কাজ করতে থাকেন, বসে না থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার পেজটা রিকমেন্ডেশন ফিরে পাবেন। তাহলে ভিডিওটা অবশ্যই আপনাদের কিন্তু উপকারে আসবে। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যদি আপনার পেজ যদি রিকমেন্ডেশন আসে বা ফ্ল্যাগ কন্টেন্ট আসে, ফ্ল্যাগ কন্টেন্টটা কী কারণে আসে এই বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে আপনি অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি এই ফ্ল্যাগ কন্টেন্ট নিয়ে একটি নতুন ভিডিও তৈরি করব। আর এমন ভিডিও আপনি তৈরি করবেন না যে ভিডিওতে আপনার ফ্ল্যাগ কন্টেন্ট চলে আসে। আর সেই ফ্ল্যাগ কন্টেন্টটা কী, ফ্ল্যাগ কন্টেন্ট যদি অতিরিক্ত আপনার পেজে চলে আসে তাহলে কিন্তু আপনার রিকমেন্ডেশনটা যে কোম্পানি যে কোনো মুহূর্তে আপনার তুলে নেবে, কারণ একটা পেজে এত
পরিমাণ যদি ফ্লাগ কন্টেন্ট থাকে তাহলে সেই পেজটা আপনার গঠনামূলকভাবে ভালো থাকে না, এর জন্য রিকমেন্ডেশনটা তুলে নেয়। সেই জন্য আপনি যখন ভিডিওটা আপলোড দেবেন সেখানে দেখবেন যে কোম্পানির রুলসের বাইরে কিছু আছে কিনা। যদি রুলসের বাইরে কিছু থেকে থাকে ভিডিওতে, তাহলে অবশ্যই সেই জায়গাটুকু আপনি কেটে দেবেন। এমন কিছু ভিডিওতে থাকবে যেটা হচ্ছে আপনার রুলসের ভিতরে থাকে কোম্পানির, তাহলে সেই ভিডিওটা আপনার গ্রো করবে, রিচ বাড়বে, নিত্য নতুন অডিয়েন্সের কাছে পৌঁছাবে, তাহলে আপনার পেজটা দিন দিন এগিয়ে নিয়ে যেতে পারবেন। আর আপনি দেখা যাচ্ছে আবল তাবল ভিডিও করলেন, সেখানে রাফ ভাষা ব্যবহার করলেন বা স্ট্রং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলেন বা বিভিন্ন মানে আপনার সেই পেজের রুলসের নিয়ম ভঙ্গ করে আপনি ভিডিও তৈরি করছেন, এগুলো করে যদি আপনি ভিডিও আপলোড দেন তাহলে আপনি জীবনেও এগিয়ে যেতে পারবেন না। আপনার ভিডিওতে আপনার কিছু থাকতে হবে, দম থাকতে হবে, তাহলে অডিয়েন্স আপনার ভিডিওটা দেখবে, তাহলে আপনি পেজটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনি যেভাবে সেভাবে যদি ভিডিও তৈরি করে ছেড়ে দেন, ভিডিওতে কী আছে না আছে সেগুলো দেখলেন না, একটা ভিডিও দরকার 10বার এডিট করবেন, সেখানে যদি কোনো রুলসের নিয়ম ভঙ্গ করে সেরকম যদি কিছু থাকে তাহলে অবশ্যই সেগুলো ডিলিট করে দেবেন। আর এভাবে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনি আপনার রিকমেন্ডেশনটা ফিরে পাবেন। আর এই রিকমেন্ডেশন যতদিন আপনি ফিরে না পাবেন ততদিন কিন্তু আপনার প্রতিনিয়ত কিন্তু ভিডিও আপলোড দিয়ে যেতেই হবে। ভিডিও আপলোড দেওয়া বন্ধ করলে হবে না। এই দেখতেন এখানে 5টা কিন্তু দিয়ে দিয়েছে কী এগুলো আপনি অবশ্যই পড়ে নেবেন। আমি আর পড়ে শোনানো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর যদি কোনো আপনাদের মন্তব্য থাকে বা যদি কোনো কিছু থাকে তাহলে অবশ্যই জানাবেন। আমি নতুন ভিডিও তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করব। আর যাওয়ার আগে বলে যাই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথে থাকবেন। আর পেজ যদি নট রিকমেন্ডেশন হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা প্রতিদিন একটি করে লাইভ করবেন 10 মিনিট প্লাস। আর আপনার লং ভিডিও এবং রিলস ভিডিও প্রতিনিয়ত আপলোড করে যাবেন, দেখবেন যে আপনার পেজটা রিচ কমবে না, রিচ দিন দিন বাড়বে, আপনার পেজটা দিন দিন গ্রো হতে থাকবে। আর রিকমেন্ডেশনটা কোম্পানি নিজের থেকেই আপনারা তুলে নিয়ে যাবে। তাহলে দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।